আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আপনারা কিছু যৌক্তিক কথা শুনতে পারবেন এবং কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো যেটা চিরন্তন সত্য। তো ভিডিওর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হেঁটে হেঁটে, এটা হচ্ছে গুলশান ১। এই গুলশান ১-এ একটা চোখের সামনে একটা দৃশ্য পড়লো, তাই ভিডিওটা করলাম। আর আপনাদের সাবধান হওয়ার জন্য বলছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার হাতের ডান পাশে আমি ক্যামেরাটা যখন ঘোরাবো, এই যে দেখতে পাচ্ছেন লোকগুলো হেলমেট মাথায় দাঁড়িয়ে আছে। এরা আসলে কারা? এরা কিন্তু আসলে আপনার আমার মতোই কিন্তু রাইডার, আমরা যারা রাইড শেয়ার করি। তো কথা হচ্ছে, এরা এভাবে কেন এখানে দাঁড়িয়ে আছে? কারণ হচ্ছে এরা বাইক রেখেছে সামনে, রেখে সেখান থেকে এখানে মোড়ে দাঁড়িয়ে আছে আগে আগে ট্রিপ পাওয়ার জন্য, আগে আগে যাত্রীকে নেওয়ার জন্য। কিন্তু অথচ আমরা যারা নতুন রাইডার, ঢাকা শহরে নতুন আসছি, নতুন রাইড শেয়ার করি, আমরা কিন্তু এদের সামনে আশেপাশে ভিড়তে পারি না, দাঁড়াতে পারি না, ঠিক আছে? আর এদের মতো লজ্জা বা লজ্জা শরম কিন্তু আমাদের আসলে কি মানে বেহায়া বলতে, যেটা সত্যি কথা বলতে, বেহায়া কেন বললাম, কারণ হচ্ছে আমরা সারাদিন এত কষ্ট করে আমরা সিরিয়াল মেনটেন করে আমরা একটা বাইক সামনে 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 রেখে আমরা দাঁড়িয়ে থাকি, কিন্তু এরা কি করে, এরা ওখানে বাইক রেখে হাঁটতে হাঁটতে এই গুলশান ১-এর মোড়ে এসে দাঁড়িয়ে থাকে, যাত্রীরা আগে নিয়ে যায়। তো এগুলো তো আসলে ঠিক না। আপনারা যারা রাইড শেয়ার করেন, আপনাদের চোখের সামনে যদি এই সমস্ত লোকগুলো পড়ে, তাহলে আসলে বলা ঠিক না, তাও বলতেছি হেলমেট দিয়ে একদম পাছায় ২টা বাড়ি দিবেন। এই বাড়ি দিলে ওদের শিক্ষা হবে। এই সমস্ত লোকের জন্য কিন্তু আসলে আমরা যারা নতুন রাইড শেয়ার করতে আসি বা একদম নিরিবিলি যারা আমরা আছি, আমরা কিন্তু সবাই কিন্তু রাইড শেয়ার পেশায় আগে নিয়োজিত ছিলাম না। হয়তো কোনো সমস্যার কারণে আমরা রাইড শেয়ারে এসেছি। সেই সমস্ত অসহায় লোক যারা আছেন, তারা এই সমস্ত লোকদের এড়িয়ে চলবেন এবং কি সতর্ক করে দিবেন যে ভাই, আপনারা যে বাইক এখানে রেখে আমাদের সামনে আপনারা এই মোড়ে এসে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আগে থেকে যাত্রী নিয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু আসলে ঠিক না। যখন কথা না শুনবে, ভালোভাবে বলবেন, তখন হেলমেট দিয়ে পাশে ২টা বাড়ি দেবেন, তাহলে ওদের লজ্জা হবে। কারণ এই সমস্ত লোকের জন্য দেখা যাচ্ছে যে যাত্রীরা এবং সাধারণ মানুষ, তারা কিন্তু এই রাইড শেয়ার পেশাটা মানে অন্য দৃষ্টিতে দেখতেছে, যে আসলে এরা তো রিক্সাওয়ালার চেয়ে খারাপ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু একটা যাত্রী তাদের মনোভাব। কারণ আমরা বাইক চালাই, আমরা কিন্তু আসলে একদম সাধারণ ঘরেরও না, হ্যাঁ, মধ্যবিত্ত ঘরের আমরা। আমরা তো আসলে আসলে ছোটো করা ঠিক না, যারা রিক্সা চালায় রিক্সাওয়ালার মতো তো আমরা না, তাই না? তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যারা মধ্যবিত্ত ঘরে আছি, সমস্যার কারণে আমরা রাইড শেয়ার করি। এখন দেখা যাচ্ছে যে আমরা তো এই জিনিসগুলো পারবো না, হ্যাঁ, রিক্সাওয়ালার মতো মনে করেন, রিক্সাওয়ালা যেভাবে ডেকে ডেকে যাত্রী করে, আমরা তো সেটা আসলে পারবো না। আমরা সিরিয়াল মেনটেন করে থাকবো, যাত্রী আসবে আমাদের কাছে, এসে বলবে, আমরা সেই অনুযায়ী যাত্রীকে নিয়ে যাব। কিন্তু এই সমস্ত কাজ দেখা যাচ্ছে যে গুলশান ১-এ, আপনার গুলশান ২ এবং কি অন্য জায়গায় আছে, এরকম মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। আর এই যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে অসহায়ের মতো এখানে বাইকের সামনেই দাঁড়িয়ে থাকে, কখন যাত্রী আসবে। কিন্তু যাত্রী কিন্তু আসে না, যাত্রীদের কিন্তু ওই সমস্ত লোকগুলো যারা হেলমেট মাথায় দিয়ে মোড়ে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু যাত্রীগুলো নিয়ে যায়। বুঝতে পারছেন ব্যাপারটা? তো যারা আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, অবশ্যই একটু আপনারা সতর্ক হবেন এবং তাদেরকেও সতর্ক করবেন এই সমস্ত কাজ আমরা যেন না করি। কারণ দেখা যাচ্ছে যে রাইড শেয়ার করতে এসে আমরা সবাই কিন্তু ২ টাকা ইনকাম করার জন্যই আসছি। এখন ২ টাকা ইনকাম করা এসে যদি দেখি যে আসলে এরকম পরিস্থিতি, তাহলে কিন্তু এটা আসলে কাম্য নয় কারো কাছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আসলে কী বলতে চাচ্ছি এবং কী বলতে চাইছি। আর একটা বিষয় হচ্ছে, দেখা যায় কিছু কিছু স্থান, আমি কয়েকটা স্থানের নাম বলি। একটা হচ্ছে যাত্রাবাড়ি, একটা হচ্ছে মোহাম্মদপুর, তারপরে হচ্ছে আপনার আবদুল্লাপুর, এই কয়েকটা স্থান আরও আছে। তারপরে হচ্ছে আপনার সাইনবোর্ড, শনি একটার পরে যে সাইনবোর্ড, রায়েরবাগের পরে সাইনবোর্ড, তারপরে আরেকটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। এই কিছু কিছু স্থান আছে, সেখানে দেখা যাচ্ছে যে যারা ওই স্থানীয় বাইকার, তারা অন্য বাইকারদের ওখানে দাঁড়াতে দেয় না এবং কি তারা একটা খাতা একটা কলম নিয়ে সিরিয়াল মেনটেন করে। ঠিক আছে, সিরিয়াল মেনটেন করেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু দেখা যাচ্ছে কি যে
তারা যে স্থানীয় প্রায় 50 থেকে 100টা বাইক হবে, তারা ওখানে থাকে, তারাই ট্রিপ নিয়ে যায়। কিন্তু আমরা যারা অন্য এলাকা থেকে সেখানে যাই, যেমন ধরেন সাইনবোর্ডের কথা বলি, সাইনবোর্ড যদি আমরা নতুন কেউ ওখানে একটা ট্রিপ নিয়ে যাই, যাওয়ার পর তো ওখান থেকে আমাদের একটা টিপ আনতে হবে, বা খালি তো আসা যাবে না, তাই না? তো ওখানে যদি দাঁড়াই, তারা আমাদেরকে বলবে যে আপনি সিরিয়ালে দাঁড়ান, এখানে আপনার নাম লেখেন আর সিরিয়াল নাম্বারটা দিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে ট্রিপ যদি একটা আসে, সেই যাত্রীর সাথে কথা বলতে পারবো না, তারাই কথা বলবে। তারা কথা বলে তাদের মন মতো যাদের পছন্দ, তার স্থানীয় পরিচিত তাদেরকে আর কি আপনার ট্রিপগুলো দিবে। কিন্তু আসলে এগুলো কিন্তু আসলে ঠিক না। তো বন্ধুরা, এই সমস্ত নিয়মকানুন যদি আসলে চলতেই থাকে, তাহলে একসময় দেখা যাচ্ছে যে যারা নতুন রাইড শেয়ার করতে আসতেছেন, তাদের একটা যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো আসলে ভেঙে যাবে এই সমস্ত লোকের কারণে, এই সমস্ত স্থানে যারা বড় হয়ে আছে তাদের কারণে। কারণ তারা ট্রিপ পাবে না, কোথাও যাবে না। তারা ভাববে যে আসলে কিসের রাইড শেয়ারে এত টাকা ইনকাম করা যায়, কিন্তু আসলে তো ভালো টাকা ইনকাম করা যায়, কিন্তু ওই সমস্ত লোকের কারণে প্রত্যেকটা স্থানে থাকার কারণে যাদের পরিচিত কেউ নাই, তাদের একটু সমস্যা হয়ে যায়। সমস্যা হওয়ার কারণে ট্রিপ কম হয়, আর ট্রিপ কম হলে তখন ইনকামটাও কমে যায়। তো বন্ধুরা, আপনারা যারা নতুন রাইড শেয়ার করতে আসবেন, তারা অবশ্যই আপনারা যে স্থানেই থাকেন, সেই স্থানের যে স্থানীয় লোক বা স্থানীয় রাইডার যারা আছে, তাদের সাথে অবশ্যই মিল রেখে সুন্দর আচরণ করে তাদের সাথে মিলেমিশে সুন্দরভাবে আপনারা যাত্রী আনা নেওয়া করবেন, ভাড়াও মারবেন, ভালো টাকা ইনকামও করতে পারবেন। কোনো গ্যাঞ্জাম বা কোনো মারামারি হাঙ্গামার ভিতরে আপনারা যাবেন না। গেলে দেখা যাচ্ছে যে এক স্থানে এরকম হয়েছে, পরে আরেকটা স্থানে এরকম হবে, এরকম করতে করতে দেখা যাচ্ছে আপনি একসময় রাইড শেয়ার করতেই পারবেন না। তো যারা ভিডিওটি দেখছেন নতুন যারা, তারা অবশ্যই আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। আর আমার এই কথাগুলো যারা ওই যে স্থানের কথাগুলো বলেছি বা স্থানের লোকদের কথা বলেছি, হয়তো তারাও দেখেছেন, দেখলে হয়তো জানি আপনাদের খারাপ লাগবে। খারাপ লাগলেও আসলে কিছু করার নাই, কারণ এটাই সত্য, এটাই চিরন্তন। আর আপনারা যারা স্থানীয় রাইডার আছেন, তারা সব সময় চেষ্টা করবেন যে আপনিও তো একসময় নতুন ছিলেন, তো এইটা ভেবে আরেকটা মানুষ যখন নতুন আসবে, তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কারণ দেখা যাচ্ছে যে সেই লোকটা আসবে একটা স্বপ্ন নিয়ে 2 টাকা ইনকাম করার জন্য। সেই স্বপ্নটা যদি তার ভেঙে দেন বা তার রিজিকে হাত দেন, তাহলে তো অবশ্য হয়তো আজকে হিসাব না দেন, অন্য একদিন তো অবশ্যই আপনাদের হিসাব দিতে হবে। তো হিসাবটা যাতে না দিতে হয়, তো সেই ক্ষেত্রে আপনারা যারা নতুন রাইডার বা পুরান রাইডার, সবাই মিলেমিশে একত্রে আপনারা রাইড শেয়ার করুন। দেখবেন এই রাইড শেয়ার পেশাটা একসময় এখন যে জনপ্রিয়, এর চেয়ে আরও জনপ্রিয় হয়ে যাবে। আর যদি এরকম আচরণ না করেন, আপনারা যদি এভাবে চলতে থাকেন, একজন অন্যজনকে দেখতে না পারেন, ট্রিপ না দেন, তাহলে দেখা যাবে যে এই রাইড শেয়ার পেশাটা রিক্সাওয়ালা যারা রিক্সা চালায়, এই রিক্সাওয়ালার চেয়ে অনেক খারাপ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।